বন্ধুরা খুব ভালো হচ্ছে, তোমরা বাড়িতে খাইও ট্রাই করে। একটা কালো জিরার যে ফ্লেভার আছে খুব ভালো, হেভি টেস্ট, হেভি হেভি 100-110। থ্যাংক ইউ। নমস্কার দেশ বিদেশের জনগণ, আজকে এই নিয়ে আইলাম একটা একদম নতুন ইউনিক ধরনের রেসিপি। তো কয়দিন ধরে যেই গরম পড়তাছে, এত গরম গরমে খালি হাই পাই হাঁসপাস লাগে, কি খাইলে মনটা শান্তি লাগবে হেরুম একটা ব্যাপার হয়ে যায়। আজকে একটা ইউনিক একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আইছি, যেটার মধ্যে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, অথচ খাইতে যেমন টেস্টি, আবার কিন্তু খাইলে মন প্রাণ হকগোল কিছু জুড়াই যায়। তো হেলেগা আমি এই যে বেসন চাইলা নেওয়া বেসন নিলাম হয়েছে 1 চামচ পরিমাণ জোয়ান, আন্দাজ মতন লবণ, অল্প অল্প পরিমাণে জল দিয়া জলের পরিমাণটা বুঝা একেবারে মিডিয়াম ঘন একটা বেটার কিন্তু তৈরি করে লইছি। আর এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে আন্দাজ মতন জল দিয়া তেঁতুলটারে ভালা কইরা ডইলা তেঁতুলের বীজ আর যে শাকা টাকাগুলো আছে সেগুলো সব ফালাই দিয়ে আলা আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট নুন আর কিছুটা পরিমাণে নরমাল লবণ এলা দিতেছি অল্প। এই যে চামচের মধ্যে একটুখানি এটা হয়েছে অল্প একটু ধনিয়া জিরা জোয়ান, এই হকগোল কিছু আর 2টা শুকনা লঙ্কা, হকগোল কিছু ভালা কইরা চাট মশলা বাইজা গুঁড়া কইরা আমি রাখিয়া দিছিলাম, হ্যান তেনেই একটুখানি দিয়ে দিলাম। আর আন্দাজ মতন দিয়ে দিলাম অল্প একটু হয়েছে চাট মশলা, সেই টেস্টি। এই যে আঙ্গ বাড়ির গাছের তাজা তাজা কালা কালা আকাশি কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিছি গন্ধরাজ 2টা লেবুর পাতা, ধনিয়া পাতা, লেবু, কাঁচা লঙ্কা গুলা ভালা করে ধুইয়া কুচি করে কাইটা নিতেছি। এই যে লেবু ডাটতেনে কিছুটা পরিমাণ স্লাইস কইরা টুকরা কইরা কাইটা নিমু, আর কিছুটা লম্বা লম্বা কইরা কাইটা রসটা কিন্তু এই তেঁতুল জলও দিয়া দিমু। লেবু রসটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। একেবারে সুন্দর করে লেবু চিপ্পা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, এলা কত্তুটি যে স্লাইস করে লেবুর টুকরা গোল গোল করে রাখছিলাম হেগুলাও দিয়ে দিছি, গন্ধরাজ লেবু পাতাও দিলাম ধনিয়া পাতা, আর দিয়ে দিতেছি 1 প্যাকেট 1 টাকা দামের জলজিরা। এই জলজিরাটা দেওয়া না যে এই টক জলটা এত টেস্ট হইব না আর কি কৌনের না, এত স্বাদ হইব। এই যে টক জলটা বানাইতেছি এটা কিন্তু ফুচকার সাথে খাওয়ার লইগা, হ্যাঁ হ্যাভি টেস্টি হয়, একের দোকানের থেকেও স্বাদ হইব। আমি যে ভাই বানাইছি সেইভাবে যদি বানাই আপনারা খান। তো আমার কিন্তু এদিকে ফুচকার জল বানানো একেবারে রেডি, আমার বাস্তিটারে দিয়ে দিতেছি একটুখানি টেস্ট করে দিত যে টক ঝাল লবণ একদম ঠিকঠাক আছে কিনা, দেখেন খাইয়া কি কয়। খুব ভালো হয়েছে, ঝাল লবণ একদম ঠিকঠাক। হ্যাঁ ঝাল লবণ একদম ঠিকঠাক। আমাকে আরেকটু দাও। নে পরে আবার বাটি ভরে খাইস। হ্যাঁ লেবুর গন্ধ করতেছি সেই। বাস টক জলটা একদম রেডি, এটা আপনারা চাইলে ফুচকার সাথেও খাইতে পারেন। তো গ্যাসের ওভেনটা জ্বালাই দিয়া একখান কড়াই বসাইয়া কড়াইটা একেবারে গরম কইরা আন্দাজ মতো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম বেকিং সোডা, এদিকে যে বেসনের বেটারটা তৈরি করছিলাম 1 চিমটিখানি বেকিং সোডা দিয়ে দিলাম, আপনারা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন। এবার ভালো করে নাড়ায়া সারাইয়া অল্প অল্প করে বেটার কিন্তু গরম তেলও দিয়ে দিতে লাগবে। ব্যাস গরম তেলে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ফুইল্লা উঠতেছে। এইবার কিন্তু চাল কুমড়ার মতনই নাড়ায়া সারাইয়া 2 দিকে উল্টায়া পাল্টায়া হালকা গোল্ডেন ব্রাউন কালার কইরা কিন্তু বাজ্যা ওই যে টক জলটা তৈরি করে রাখছি সেই টক জলে কিন্তু তেল ঝরাইয়া দিয়ে দিতে লাগবে। প্রথম ব্যাচের গিলা কিন্তু দিয়া দিলাম, ঠিক এইরকম কইরাই কিন্তু পরের ব্যাচের যতটি হইব ততটি কিন্তু এমন কইরই বানায়া সেই টক জলটার মধ্যে দিয়ে দিতে হইব। আলাদা সময়ের জন্য যে 5 মিনিট 10 মিনিট ডুবাই রাখার কোনো দরকার নাই, জাস্ট ভাজতে যেটুকু সময় এইটুকুনি সময় ডুবাইয়া রাখলেই কিন্তু কমপ্লিট। এতক্ষণ কিন্তু চামচটা দিয়ে দিবার নাকছিলাম, কিন্তু একদম সুবিধা পাইতেছি না, এই জন্য কিন্তু হাত দিয়াই অল্প অল্প সাইজ করে কিন্তু দিয়া একইভাবে কিন্তু হকগোল্ডি ভাজা লইলাম। হকগোল্ডি ভাজা কিন্তু হইয়া গেছে। এই যে টক জলে দিলাম একটুখানি জাস্ট নাড়াইয়া দিলাম, ব্যাস এলা কিন্তু পরিবেশনের লেগে একেবারে রেডি। দেখে আর মনটায় মানতেছে না, মনে করতেছে অন হই টপা টপ খাইয়া লাই। চলেন তাইলে আগে পরিবেশন করি। আমার
এই গরমে বেসনের তৈরি এই যে এখন এক পরিবেশন বাটি চলছে। এই টকটা যদি খাওয়া যায় না, ও কি যে স্বাদ আর কি নেও না যে সারণী। স্বাদ, শরীরে একদম ঠান্ডা, যেমন মন ঠান্ডা প্রাণও একেবারে জুড়াইয়া যাইবে। তো দারুণ হয়েছে। খেতে দারুণ হয়েছে। খেতে দারুণ হয়েছে। খেতে দারুণ হয়েছে। আমার পিসি ভালো করে রান্না। আমার পিসি ভালো করে রান্না করে। তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। খাইতে টক, আচ্ছা ফুচকার মতো টেস্ট লাগছে, খেতেও ভালো লাগবে। তো দেখলেন তো আমার ভাস্তিরা কত খুশি, শুধু ভাস্তিনার না, আমরাও কিন্তু বালির হক বলতে খাইলাম। দেখলেন তো বাটিটা বইরা বানাইলাম, ওহ কি যে স্বাদ, কি যে স্বাদ, প্রাণ এক্কেরে জুড়াইয়া গেছে। আপনারাও রেসিপি ফলো করে এক্কেরে কম সময়ে চট জলদি হয়ে যায় কিন্তু এই রেসিপিটা অবশ্যই খান, আর কমেন্টে জানান কেমন ছিল আজকের এই রেসিপি। দেখা হইতাছে পরের ভিডিওতে, ততক্ষণের লইগা টাটা।